বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আবার গুলবাহার স্যার তোমাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওটাও খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এটা টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের 9 নম্বর চলছে। তো আজকে হচ্ছে হ্যাভ হ্যাজের পাস্ট, যেটা হ্যাড সেই সম্বন্ধে। তো হ্যাডের ব্যবহার আজকে তোমাদের শেখানো হবে। তোমরা খেয়াল রাখবে, আমি তোমাদেরকে বলছি সব সময় মনে রাখবে, সব সময় মনে রাখবে হ্যাভ হ্যাজ এর পাস্ট হ্যাড। মনে রাখলে ভেরি গুড, ভুলে গেলে ব্যাড। আসলে তোমরা তো ভুলতে পারবে না হ্যাড আর ব্যাড। তো তোমরা খেয়াল রাখবে যে হ্যাভ হ্যাজ এর পাস্ট হ্যাড, আর সমস্ত সাবজেক্টেই কিন্তু হ্যাড বসে। যেমন হ্যাভ হ্যাজ এর নিয়ম ছিল যে কখন হ্যাভ হবে কখন হ্যাজ হবে, কিন্তু হ্যাড যেহেতু একটাই আছে পাস্টে, সেহেতু সমস্ত সাবজেক্টের পরেই হ্যাড তোমরা বসাবে। তোমরা বোর্ডের দিকে তাকাও, আমার ছিল আই হ্যাড, আমাদের ছিল উই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তোমাদের ছিল ইউ হ্যাড। ইউটা এক বচনেও ব্যবহার হয়, আবার বহু বচনেও। তার ছিল যদি ছেলেদের বোঝায় তাহলে হি হ্যাড, তার ছিল স্ত্রীলিঙ্গ যদি বোঝায় তাহলে ওটা হবে শি হ্যাড। কি বললাম? শি হ্যাড। এটা একটু খেয়াল রাখতে হবে, কেন স্ত্রীদের ক্ষেত্রে শি আর পুরুষদের ক্ষেত্রে হি। তাদের ছিল সেখানে হচ্ছে দে হ্যাড, এর ছিল ওটা হচ্ছে ইট হ্যাড, রামের ছিল রাম হ্যাড, বালকদের ছিল বয়েস হ্যাড। এখানে তোমাদের একটা জিনিস আরো আমি বলতে চাই, যে তোমরা খেয়াল রাখবে যেমন আমার ছিল, অনেকেই ভুল করে আমার ইংরেজি মাই লেখে, মাই হ্যাড বা আওয়ার হ্যাড। যারা এরকম করো তাদের জন্য আমি আগের ভিডিওতেও বলেছি, আবার মনে করিয়ে দেই যে আই উই ইউ, ইউ হি সি দে এবং ইট, এদের পরে সব সময় ভার্বটাই ফিট। কাজেই মানে আই উই ইউ এর পরেই বড় ভার্বটা হয়, আর হ্যাড একটা ভার্ব। সেহেতু আমার ছিল বললে ওই মাই হ্যাড বললেই ভুল হয়ে যাবে। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস, এদের পরে সবসময় নাউনই বসে। যেমন মাই পেন, মাই ব্রাদার, মাই স্কুল, মাই মাদার, মাই ফাদার, আওয়ার গার্ডেন, আওয়ার কার, আওয়ার ট্রি, আওয়ার কান্ট্রি ইত্যাদি। তো এগুলো তোমরা একটু ভালো করে খেয়াল রাখবে প্রোনাউনের বেলা, ওটা আগে আলোচনা করা হয়েছিল। আবার তোমাদের ওটা যাতে ভুল না হয় সেই জন্য স্মরণ করিয়ে দিলাম। আর একটা কথা তোমাদের বলে দিই, যখন তোমরা বড় 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 বাক্যকে অনুবাদ করবে, তখন কিন্তু প্রথম দিকটা একটু খেয়াল রাখবে যে সাবজেক্টের পরেই কিন্তু ভাবটা বসে। ওই জন্য আমি আগেই বলেছিলাম নিয়ম কিন্তু একটাই, সাবজেক্টের পর ভার্ব চাই, নিয়ম কিন্তু একটাই, সব বাক্যে ভার্ব চাই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার ছিল ইংরেজি বলা আছে আই হ্যাড। এবার যদি বলা হয় যে আমার একটি বল ছিল, তাহলে নিশ্চয়ই আই হ্যাডটা লিখতে হবে, কারণ সাবজেক্টের পর ভার্বটা লিখতেই হবে। আই হ্যাড এ বল, তখন তোমার লিখতে হবে আই হ্যাড এ বল। আমার একটি বল ছিল, আই হ্যাড, আই হ্যাডটা লিখবে। সাবজেক্ট ভার্বটা প্রথমে চাই দরকার, তারপরে এক্সট্রা পরে হবে আই হ্যাড এ বল, এ বল। তার যদি বলা যায় তোমার একটি পুতুল ছিল, তোমার ছিল ইংরেজি ইউ হ্যাড, তো এখানে বলতে হবে ইউ হ্যাড এ ডল, ইউ হ্যাড, এইচ এ ডি হ্যাড, ইউ হ্যাড এ ডল। এবার তোমাদের বোর্ডে আমি কিছু ট্রান্সলেশন দিচ্ছি, তোমরা সেগুলোকে অনুবাদ করবে। তাহলে আশা করি এর হ্যাডের ব্যবহারটা তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এটা একেবারে সোজা। তাহলে এবারে বোর্ডের দিকে তাকাও, তোমাদের কিছু কাজ করতে আমি দিয়েছি। এখানে লেখা আছে আমার একটি বাইক ছিল। তাহলে তোমরা প্রথমে আমার ছিল, আমাদের ছিল, এর ইংরেজিগুলো আগে করবে, কারণ সাবজেক্ট পরে ভার্বটা আগে লিখতেই হবে। তাহলে আমার ছিল আই হ্যাড, এবার একটা বাইক, তাহলে এ বাইক, আই হ্যাড এ বাইক। তাহলে লেখা আছে তোমাদের একটি গাড়ি ছিল। যখন লেখা আছে তোমাদের একটি গাড়ি ছিল, তো তোমাদের ছিল এটা আগে ভাবতে হবে, সেইভাবে লিখতে হবে ইউ হ্যাড। তারপর লিখবে ইউ হ্যাড এ কার।
ইউ হ্যাড এ কার। এবার তোমাদের আমি বলে দিই একটা জিনিস, যদি হ্যাড দিয়ে এরকম প্রশ্ন যদি থাকে, তোমরা হ্যাভ হ্যাজকে যেমন আগে এনে প্রশ্ন করেছো, তেমন হ্যাডকেও আগে এনে প্রশ্ন করা যায়। হ্যাঁ, তাহলে আমার একটি বাইক ছিল, আই হ্যাড এ বাইক। আর যদি এরকম থাকে যে আমার কি একটি বাইক ছিল, তখন আই হ্যাড না বলে আমাদেরকে বলতে হবে হ্যাড আই, মানে ভার্বটাকে আগে আনতে হবে, এটাই নিয়ম। আমরা যখনই প্রশ্নবোধক বাক্য করব, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার আগে আসবে, হ্যাড থাকলে হ্যাড আগে আসবে, অ্যামিজার থাকলে অ্যামিজার আগে আসবে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ হ্যাজ কে আগে আনতে হবে। এই আগে এনেই প্রশ্নবোধক করা হয়। তোমার রিতার একটি বাড়ি ছিল, রিতা হ্যাড এ হাউস। কিন্তু যদি বলি রিতার কি একটি বাড়ি ছিল, তো আমাদের তখনই করবো হ্যাড রিতা এ হাউস, হ্যাড রিতা এ হাউস। অতএব কাজেই প্রত্যেকটাকে ট্রান্সলেশন করার পর তোমরা এগুলোকে প্রশ্নবোধক করার চেষ্টাও করবে। আবার লেখা আছে সাজিদের দুটি বন্ধু ছিল, মায়ের একটি আংটি ছিল, সীতা ও গীতার একটি বাগান ছিল, তার একটি চাকর ছিল, চম্পার একটি পুকুর ছিল, মেয়েটির একটি কুকুর ছিল, তোমার একটি ঘোড়া ছিল, তাদের 10টি মুরগি ছিল, রহিমের দুটি বাস ছিল। এই কটা বারংবার অভ্যাস করলেই তোমরা হ্যাড এর ব্যবহারটা খুব আরামে শিখতে পারবে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালোই লাগছে। কোনো রকম অসুবিধা হলে তোমরা তো নাম্বার ওখানেই পাবে, ওই নাম্বারে ফোনও করতে পারো। ঠিক আছে, যে কোনো সমস্যা হলে তোমরা ফোন করতে পারো, অনলাইন ক্লাসও হয়, তার জন্য তোমরা রিকোয়েস্টও করতে পারো। তো ব্যাপারটা একটা কথা তো শিওর, একটা কথা তো সত্য, সবাই তোমরা জানো যে ইংরেজিতে অনেক ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়ে আছে, তারা ইংরেজিটাকে ভয় করে। তো আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা নিজেও শেখো, আর যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকেও সাহায্য করো। কি করে? খেয়াল রাখবে যে ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।